ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি এখন সাজুগুজু করে নিয়েছি। আমরা এখন বেরোবো, একটু যাব রিলায়েন্স মলে। যাব একটা লাগেজ ব্যাগ বা অ্যাটাচি বাক্স, যা পায় ভালো সেটাই নেব। তো চলুন যাই। আমার হাজব্যান্ড যেখানে সেখানে ট্যুরে যায়, তো ছোট একটা লাগেজ ব্যাগের খুব প্রয়োজন পড়েছে। আমাদের একটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে চেনটা, তাই ভাবছি আজকে কিনেই নিয়ে আসি। আর আমার রান্নাবান্না হয়ে গেছে, এসে খাবো, সেই জন্য খুব তাড়াতাড়ি করলাম, ঘরের পর্দাগুলো টেনে দিলাম। আর আজকে আমরা বাসে করে যাব না, হেঁটে হেঁটে যাব। আজকে রোদটা খুব হালকা হালকা রোদ উঠেছে, বেশ ভালোই লাগছে, হাঁটতে বেশ ভালো লাগবে, কোনো কষ্ট হবে না। তবে আমাকে ভয়েস দিতে হলো, সামনে এখানে আমাদের ঘরের সামনেই কোথাও বিয়ে টিয়ে হচ্ছে মনে হয়, খুব জোরে জোরে গান বাজছে। তো চলুন যাই একদম সিধা রিলায়েন্স মলে। তো আমরা এখন পৌঁছে গেছি রিলায়েন্স মলে। তো চলুন ভেতরে যাই। যখন রিলায়েন্স মলে এলাম লাগেজ ব্যাগ দেখতে, তো প্রথমে ভাবছি এখানে অনেক রকম সব জিনিসের উপরে ডিসকাউন্ট চলছে, তো ভাবছি একবার চোখ বুলি যায় কী রকম ডিসকাউন্ট দিচ্ছে। তো এগুলো আছে 299 করে, যেগুলো আগে ছিল সেগুলোই। তো আমরা এখন যাচ্ছি অ্যাটাচি দেখতে, চলুন যাই। এই যে এইখানে আছে ব্যাগের দোকান, তো দেখিনি এখানে পছন্দ হয় কি না। যদি ভালো লাগে তাহলে এখান থেকেই নিয়ে নেবো, আর যদি না ভালো লাগে তাহলে কোনো উপায় নেই। তো আমরা এখন এসে দেখলাম লোকটা গেছে, এখানে যে লোক ছিল না সে গেছে খেতে, তাই আমরা ভাবলাম একটু ঘুরে আসি। তো দেখতে দেখতে দেখলাম লোকটা চলেই এলো। তো চলুন দেখা যাক। তো এই ব্যাগটা দেখাচ্ছে, এই ব্যাগটা বেশ ভাল লাগলো, তবে কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দ না। এখানে অনেক রকম ব্যাগ আছে আরও দেখাচ্ছে, তবে এই ব্যাগটা আমার বেশ ভালো লেগেছে জানেন, কম্পিউটার রাখারও আছে, তারপরে আরও লাগেজ রাখারও আছে। আমার হাজব্যান্ডের এটা পছন্দ নয়। তো চলুন যাই। আর আমরা চলে এসেছি এখন একটা আইসক্রিম খাবো। রোদে রোদে হাঁটলাম না, একটু আইসক্রিম খেতে মন করছে। আজকে একটু গরম গরমও পড়েছে, তাই ভাবলাম একটু আইসক্রিম খাই। তো চলুন এখন চলে যাব ঘরে। ঘরে খেয়ে দিয়ে আবার বেরোবো, আবার আরেকটা মল আছে সেখানে যাব, দেখা যাক সেখানে পছন্দ হয় কি না। তো সামনে একটা গ্রোসারি স্টোর দেখতে পেলাম, সেখানে কিছু ঠাকুরের জিনিসপত্র আমার নেবার আছে, একটু সলতে, ঘি, আমার হাজব্যান্ডের পিনাট বাটার খায়, সে পিনাট বাটার এগুলো শেষ হয়ে গেছে। তো ভাবলাম এখানে যখন রাস্তার মধ্যে পড়লো, সাথে করে একবারে নিয়েই যাই। তো বিশেষ কিছু নেবো না, অল্প কিছু নিয়েই আমরা বেরিয়ে যাব। তো আমাদের মোটামুটি নেওয়া হয়ে গেছে, এবারে পিনাট বাটারটা দেখছি। তো পিনাট বাটার দেখতে পেয়ে গেছি, নিয়ে নিলাম। আর এখানে কত রকমের মশলা আছে দেখুন। এসব মশলাগুলো কিন্তু আমি খুব একটা ইউজ করি না, খুব কমই ইউজ করি। তো চলে এসেছি আমরা এখন বাড়িতে, ভাত টাত খেয়ে নেবো, খেয়ে নিয়ে আবার বেরোতে হবে। এখন দেখছেন ঘড়িতে বাজে 3:45। তো আজকে আছে শাক, আছে কই মাছ, তেল কই বানিয়েছিলাম, আর আছে ফুলকপির তরকারি। তো চলুন খেয়ে নিই আগে, খেয়ে দে তারপরে কথা বলবো, খুব খিদে পেয়ে গেছে। তো জামা টামা পরেই খাবো, 4টে বাজে। এসে না এসে খাবারগুলো গরম করলাম। তো আমাদের ভাত টাত খাওয়া হয়ে গেল, এখন বাজে 5টা। তো বানিয়ে নিয়েছি একটুখানি চা। আবার একটু বেরোবো, যাব রিলায়েন্স মলে, দেখবো ওইখানে তো ট্রলি ব্যাগ পেলাম না, তো দেখবো ওইখানে যদি পাই। তো ট্রলি ব্যাগটা আমাদের কিনতেই হবে, তো সেই জন্যই যাচ্ছি। খেয়ে মানে ঘরে খেতে এসেছিলাম, জাস্ট খেয়ে দে এরপরে নিজের গাড়ি নিয়ে যাব। চলো চাটা খেয়ে নিই। চাটা না খেলে না বাইরে বেরোবার সময় না খালি মনে হবে চা 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 করবে মনটা। আর দেখুন মাথায় তেল মাখাতে কত বেনিফিট জানেন, সব সময় মনে হয় নিজেকে ফ্রেশ লাগে, সব সময় যেন মনে হয় আমি স্নান করে এসেছি। তো এরপরে ভেবেছি সবসময় তেল লাগিয়ে রাখবো। তো চলুন একটা সোয়েটার পরতে হবে, আগে চাটা খেয়ে নিই। চাটা যদি না খেয়ে যায় না রাস্তাতে, খালি চা দেখলেই খালি খেতে ইচ্ছা করবে। আর রাস্তার চা যাই বলুন খেয়ে মন ভরে না। এই ছোট ছোট কাপে দিবে, 20 টাকা, 15 টাকা, 10 টাকা তো দিনই নেই।
বলবে আপনি কোন দুনিয়ায় বাস করেন, 10 টাকার চা। আর সত্যি কলকাতা তো গেলাম, দেখলাম 10 টাকার চা এইটুকু, 10 টাকা 7 টাকার দেবে এইটুকু। তো ওগুলো চা খেয়ে আরাম আছে বলুন? যতক্ষণ না 1 কাপ চা খাওয়া যাবে, চিনি কম, আমরা একটু চিনি খাই, কড়া চা খাই, চিনি খাই কম, আর চা পাতাটা একটু বেশি দিই। তো চলুন চাটা খেয়ে বেরোবো, ড্রাইভার চলে এসছে। এখন আবার বেরিয়ে পড়লাম। যা ঘুম পাচ্ছে না, বিশ্বাস করতে পারবে না, মনে হচ্ছে না শুলেই ঘুমিয়ে যাব। তো চলুন, এতগুলো তালা মারাই তো ঝামেলা কর। চলুন, বাজবে বোধহয় 5:30। একটু দিনটা মনে হচ্ছে স্লাইড বড় হয়েছে। জলটা খুব ভেতরে। আমরা এখন বেরিয়ে পড়লাম, আর রাস্তার ধারে ধারে না দেখছি এখনই সরস্বতী ঠাকুর বানানো অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখছেন, আপনাকে পরে এসে আমি ভালো করে দেখাবো। আর বেশি দিন নেই সরস্বতী পূজায়। সরস্বতী পূজা এলে বেশ ভালো লাগে। আগে ছোটোবেলায় যখন ছিলাম না, সরস্বতী পুজো এলেই মনটা ভালো লাগে। আর এই যে দেখুন কামাখ্যা মন্দিরের গেট, এটা হলো গেট। এখান থেকে আপনি বাস পেয়ে যাবেন কামাখ্যা মন্দির অবধি। খুব বেশি দূর না, 5 মিনিট লাগে বাসে। তো চলুন যাই, আমরা চলে এসেছি রিলায়েন্স স্মার্ট বাজারে। দেখে নিই এইখানে কীরকম অ্যাটাচি পাওয়া যায়। এখানে যদি পছন্দ হয় তো ভালো, না তো একটা ভিআইপিরই স্টোর আছে, সেখানে যাব। দেখে নিই। তো দেখলাম সামনেই আছে একটা ভিআইপির স্টোর, সেখানে দেখে নেব। তবে এখানে সব রকমই দেখলাম, দেখে শুনেও আমার হাজব্যান্ডের খুব একটা যে পছন্দ এসছে তা কিন্তু নয়। তবে সব রকমই দেখলাম, তবে খুব একটা ভালো না জানেন, বাক্সগুলো টিকসই না। তো সেই জন্য আমার হাজব্যান্ডের একটাও পছন্দ এলো না, কি করা যায়। চলুন, এসছি যখন তো ভেতরে চলে এলাম। এইখানে নানা রকম, সামনে গেছে বিহু, তো এখনও এখানে 1 মাস 1.5 মাস বিহু চলতেই থাকে। পিঠা এখন 1 মাস ধরে বানানো হবে। আর এটা হলো ব্ল্যাক রাইস, নানা রকম চাল আছে জানেন। আসামে বেশ অনেক ধরনের চাল পাওয়া যায়। তো এসছি যখন একটু ভিতরটা দেখে নিই। তবে জামা টামার আমার বিশেষ নেবার খুব একটা ইচ্ছে নেই, এত বেশি জামা, যাওয়ার কোথাও জায়গা নেই, খালি জামা নিয়ে নিয়ে আলমারি ভরানো। তো চলুন এগুলো দেখে নিলাম। আমার হাজব্যান্ড তো এলেই বলে এটা নাও আর ওটা নাও। তো চলুন, এই দিকটা একটাও দেখবার মতন নেই। এবার এই দিকে যাই, দেখি কি আছে। এই দিকেও বিশেষত কিছু নেই। তবে আমি ভাবছি একটু উপর থেকে ঘুরে আসি। উপরে আছে গ্রোসারি স্টোর আছে, থালা বাসন আছে, সেগুলোই বরং যাই। তো এখন লিফটে চড়ে গেছি, লিফট থেকে উপরে যাব। তো আমরা এখন পৌঁছে গেলাম গ্রোসারি স্টোরে। গ্রোসারি স্টোরেও আমার কিছু নেবার নেই, জাস্ট এমনি ঘুরতে এসেছি। কিছু যদি অফার থাকে তাহলে দেখে নেব। তো বিস্কিটের উপরে অফার আছে, কাজু কিশমিশের উপরে অফার আছে, এখানে পোস্তদানার উপরেও অফার আছে জানেন। তো চলুন এই দিকটা এপারে যাই। তো এইদিকে নানা রকম চাল আছে জানেন, এই যে দেখছেন এগুলো চাল। এখানে এলে বেশ অনেক রকম চাল দেখতে পাওয়া যায়। এই একটা চাল, এখানে এই একটা চাল। জানি না, এগুলো কোনো দিন খাইনি তো, নিতেও ভয় লাগে যে কেমন হবে। একবার নিয়ে গেছিলাম এরকম চাল, জানেন, খেতে পারিনি। তো সেই জন্য এখান থেকে ভয় আর চাল টাল নিই না বাবা। এখানে চাক্কি ফ্রেশ আটা বিক্রি হচ্ছে, দেখছেন, খোলা আটা। তো চলুন এরপরে এই দিকটা যাই, দেখি কি আছে। এই দিকে দেখছি স্টিলের থালা বাসন আছে, বাসন আছে, কি সুন্দর সুন্দর বালতিগুলো না। আমি ভাবি আমাদের বালতিগুলো ভেঙে গেলে এমনি একটা কিনবো। সে বালতিগুলো চলছে তো চলছেই, ভাঙার আর নাম নেই। এই নেল পালিশগুলো খুব সুন্দর, 32 টাকা করে, কিন্তু আমি নিলাম না, কেন ঘরে আছে সেগুলোই লাগানো হয় না। তো আমি চলে এসেছি আমার ফেভারিট জায়গায়। সারাদিন রান্নাঘরে থাকতে হয়, তাই দেখছি কিছু যদি পাওয়া যায়। তো এটা বেশ ভালোই লাগলো। 1799-এ 3টে জিনিস দিচ্ছে, থালা, প্যান, এই কড়াই, প্যান, আর দেখলাম তাওয়া, 3টে আছে। এখানে নানা রকম ডিব্বা আছে, এই ডিব্বাগুলোর দাম 169 করে।
আর এগুলো বেশ অনেক কটা আছে, একসাথে 4-5খানা আছে। তবে এই জিনিসটা দেখে আমার বেশ ভালো লাগলো। এগুলো আপনি ফ্রিজের পাশে বা আলমারির পাশে রেখে দেন, নানা রকম জিনিস রাখতে পারবেন জলের। তবে এই জিনিসটা দেখে বেশ ভালো লাগলো, ভেতরটা স্টিলের। এটা বেশ চাটা রেখে আপনি কিছুক্ষণের জন্যে রেখে দিলেন তো বেশ গরম থাকবে মনে হয়, জানি না, ইউজ না করলে তো বুঝতে পারবো না। চলুন এই দিকটা দেখি কী কী আছে। রিলায়েন্স মলে এলে কিছু না কিছু কেনা হয়েই যায়, তবে আজকে কিচ্ছু কেনা হয়নি জানেন, আজকে জাস্ট এমনি দেখতে এসেছিলাম। তবে এই থালাটা বেশ আমার কাজের মনে হলো। তবে দামগুলো বলতে পারবো না, দামগুলো বেশ অনেক কটা দেখলাম তো, সব দাম বলা খুব মুশকিল। তবে এই ডিব্বাগুলো যাদের ঘরে চাল, আটা, অনেক কিছুই রাখা যেতে পারে, নানা রকম জিনিস আছে। এগুলো একটা কিনলে একটা ফ্রি। ঘটিগুলো বেশ ভালো লাগছে, পুজো কাজের জন্যে না খুবই জরুরি, কিন্তু মানে ঠাকুর ঘরে তো সামনেই আছে ভিআইপি স্টোর, সেখানে আমরা চলে এলাম। আর সেখানে এসে দেখলাম খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে। প্রত্যেকটা ব্যাগই আমাদের, লাগেজ ব্যাগই আমাদের খুব পছন্দ এসছে। তো আমাদের একটা পছন্দ হয়ে গেছে, নেওয়াও হয়ে গেছে। আপনাদের আমি দেখিয়ে দেবো কোন ব্যাগটা নিয়েছি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা আমি খুব একটা বড় করব না, আজকে আমি ভিডিওটা এইখানেই শেষ করব। কালকে আসব নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আর আপনাদের আমি দেখাই কোন ব্যাগটা আমি কিনেছি। এই যে ওনার হাতে যে দুটো ব্যাগ আছে না, এই ব্যাগটা না, এই ব্যাগটা নিয়েছি। এই যে ব্ল্যাক কালারের ব্যাগটা দেখতে পাচ্ছেন, এইটা নিয়েছি। আপনাদের আমি ভালো করে দেখিয়ে দেবো। তবে ব্যাগটা দেখার সাথে সাথেই আমাদের পছন্দ এসছে, খুব সুন্দর। এই যে এই ব্যাগটা আমরা নিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন এখানেই শেষ করব, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।